হায় এত পাশা হইবারে বন্ধু আগে যদি জানিতাম তবে কি আরে বন্ধু তোমায় ভালোবাসিতাম কি দোষ পায়া ভাঙ্গা দিলা আমার সুন্দর সুখের ঘর এত দিন বুঝলাম বন্ধু নাই তোমার অহন্ত এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর ওরে বোবাই যেমন স্বপ্নরে দেখে মুখে বলতে পারে না সেই দশা আমারই দুঃখ কইলেও সারে না সেই দশা আমারে দুঃখ কইলেও সারে না সেই দশা আমারে দুঃখ কইলেও সারে না গোপাল চানি বোবাই যেমন স্বপ্নরে দেখে মুখে বলতে পারে না সেই দশা আমারই দুঃখ কইলে সারে না পরদেশি কয় কেউ নহয় আপন বুঝলাম আমি অনেক পর এত দিন বুঝলাম বন্ধু নাই তোমার অহন্ত বন্ধু রে এত দিন বুঝলাম বন্ধু নাই তোমার অহন্ত ও বন্ধুরে এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর এতদিন বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর প্রণামী হে জগদিগুরু তুমি বাঞ্ছা কল্পাতর সিক্ত কয় তবু মোরে করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সেই পরম গুরুর হাতে। অত্যন্ত চমৎকার করে যে কথা যে আলোচনা যে গান আমার ছিল সে কথাগুলো মীমাংসা করে আমাদের মাঝে একটা ভাবের উদয় করেছে। বাজায়ও না তোমরা, একটু জিরাও। হ্যাঁ একটু জিরাও, আমি দুটা কথা কই। প্রথম বন্ধনার পরে একটা পালা দিছে, আমি বলেছিলাম মালজোড়া পালা, কিন্তু মালজোড়া পালাটা এভাবে হয় না। তো আমরা উভয়ে গুরু শিষ্য থেকে আমরা একটা ধারা করব, তারপরে আস্তে আস্তে আমরা একটু ভাবের দেশে যাব। কি কথাটা বলছিলাম না ফাইলা ভাই? আমরা যখন এই জায়গায় গানে আসলাম আমারে বারবার খালি কইতাছে, কয় আফা রাত 2টে না, আমি আর বুঝি না যে রাত 2টা কি, খালি কয় আপা রাত 2টে। আমি কই 2টা কি কইবেন তো, কি 2টে? কয় 2টার পরে কিন্তু আমাকে না কেউ থাকে না। তো 2টা তো বাজেই নেই। আসলে বিষয়টা এরকম না, যে চলে যাবে সে যাবেই, যার নিয়ত যতটুক সে ততটুকুই পাবে। তার কারণ নিয়ত গুণেই বরকত। গান শুনতে সবাই আসে না, বেদবি মাফ করবেন, বর্তমান জামানায় গান দেখতেই বেশিরভাগ আসে। এখন আপনারা যিনারা আছেন আমি আপনাদের বলবো একটু সামনে আসেন, একটু চেপে চেপে বসেন,
হয়তো আর দু এক স্টেজ গান আমাদের মাঝে হবে, কারণ যে পরিস্থিতি দেখতেছি। একটু সামনে আসেন, সামনে এসে একটু চেপে চেপে বসেন। তো অনেক দূর থেকে আসছেন আমাদের সেই ভালো কাছে স্টোর থেকে শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আরও যিনারা বন্ধুবর্গ এসেছে, আমার অনেক মামা আসছে, ভাইয়ের আসছে, ফিরোজ ভাই আসে নাই। সবার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করি, ধন্যবাদ। কথাটা কেন বললাম, বাতেন সরকার শিল্পী সরকার গান করতেছে, বন্ধু বেশক্ষণ থাকুম না, শিল্পীর খালি চেহারা দিকে আই বরুম। আসেন এরকম আসে না? ময় মুরব্বী বসবে, দেখবেন ময় মুরব্বী বসছে সুন্দর একটা পরিবেশ নিয়ে, এটার মাঝখান দিয়া মানে খুব তাড়াহুড়া করে সামনে বইব, বইয়ের দুই শিল্পী খালি দরদি করে টান দেবো, হ্যাঁ গো যাওয়া শেষ। তার কারণ তাগো নিয়তি ওই পর্যন্ত, গান যতই ভালো হোক তার আর বাইন দে রাহন যাইব না। আর আরেকজনে কইব দুস্ত নু যাই, দুই বয়াতি দুটা বন্দনা শুনুম, শুই নাই আই পড়ুম দুস্ত, আর 1 মিনিট দেরি করুম না, বন্দনাও শেষ যাওয়াও শেষ। আবার এখন যে একটা বিরক্তকর, যদি খালি গুরু শিষ্য বালা দেয়, এইটা শুনতে রাজি না। আরে গুরু শিষ্য পালা দিছে, কি আর গাইব, যা গাইব তা তো আমরা জানি। গুরু শিষ্য পালা বাদ দিয়ে অন্য পালা দিলে ভালো, কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে। এই দুনিয়াটার নীলা খেলাই হলো গুরু শিষ্য দিয়া। আপনি যত পালাই শুনেন আর যত পালাই দেন, লাস্ট পর্যায়ে যায় দেখবেন গুরু শিষ্যের আলাপ আলোচনা ছাড়া কোনো পালাই সম্পূর্ণ হয় না। কি হয় বাবা? হয় না। আর যদি গুরু বিচ্ছেদ আর মা বাবার কথা বাদ দিয়ে একটু বন্ধুর কথা কোয়া যায়, তাইলে তো আরো ভালো। বন্ধু আইলা না, গেলা না, খাইলা না, এই যে কি এখন আবার একটা গান কি একটা বাড়িছে না, কে রে হয় কে লিচুর গান, কে দিল ফিরিতের বেড়া লিচুর বাগানে, হাই রে হাই গান রে। আগে বুঝতে হবে, সাধকের একটা গান আছে না, মনের ছন্দে প্রেমানন্দে মাথা ঝুলাও তালে, বুঝলে না জিয়ন্তে মানুষ গায়কে কি বলে। যদি আজকে বুঝতাম তাহলে আমার দশাটা এরকম হতো না। যদি চিনতাম, যদি একটাবার চিন্তা করতাম দুনিয়াতে এসেছি আবার আমাকে চলে যেতে হবে, না থাকতে পারবো? থাকতে পারবো? থাকা সম্ভব না। কিন্তু কখন যে চলে যাই কেউ বলতে পারি না। একটা মিউজিক বাজাইছে, মিউজিকের সাথে আমি একটু গাওয়ার চেষ্টা করছি। এই গানটা আমার একজন ব্যক্তিগত পছন্দনীয় শিল্পী, যার নাম হলো মুজিব পরদেশী। উনি এই মিউজিকের গানটার লাস্টের ছন্দের মধ্যে বলছে, বুবাই যেমন স্বপ্ন দেখে বুবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে না। বুবা মানুষ যেমন ঘুমের মাঝে স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, তার মনের দুঃখ মনের ভিতরেই চেপে রাখে। তদ্রূপ আমার দুঃখটা তেমনই, আমি যার কাছে আমার দুঃখ বলবো সে তো আমার মতো দুঃখী না, সে তো সুখী মানুষ। এই জন্য দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বোঝে না। তাই এখন আমরা যিনারাই আছি আর যতটা সময় আছে, দয়ালু যদি কৃপা করে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তাই সবাইকে বলবো আপনারা একটু সামনে এসে বসবেন, একটু পরিবেশ দিবেন। তো যে জায়গা থেকে কথা বলছে ভালো লাগছে, একটা ভাবের দেশের মধ্যে আমাদেরকে নিয়েছিল, যেই জায়গার মধ্যে মানুষ একবার পৌঁছিয়ে গেলে আগে পরের কথার কোনো কিছুই মনে থাকে না। অত্যন্ত মূল্যবান মূল্যবান কথা আজকে আমরা শুনতে পারছি। কি বাবা শুনতে পারছি না? এই কথার ভিতর থেকে একটা কথা আমাকে বলছে, তুমি যে গুরু ধরেছো, তোমার এই গুরুর মধ্যে গুরু কোনটুকু, কেমনে কইরা তুমি ধরলা?